This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাজারে আসছে 50 টাকার কয়েন। শোনা যাচ্ছিল এই জল্পনা। এবার এই জল্পনায় ইতি টানল কেন্দ্রীয় সরকার। সাফ জানিয়ে দেওয়া হলো যে বাজারে আদৌ আসছে কিনা এই ধরনের কয়েন। দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল যে 50 টাকার কয়েন আনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। কেন্দ্রীয় সরকার এর জবাবে জানিয়েছে 50 টাকার কয়েন আনার কোনো প্রস্তাবনা বা পরিকল্পনা এখন নেই। দৃষ্টিহীনদের সুবিধার্থে 50 টাকার কয়েন আনার আবেদন করা হয়েছিল হাইকোর্টে। বলা হয়েছিল বাজারে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কয়েন থাকলেও 50 টাকার কোনো কয়েন নেই। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এর জবাবেই অর্থ মন্ত্রকের তরফে হলফনামায় জানিয়েছে এমন কোনো পরিকল্পনা নেই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 2022 সালের এক সমীক্ষাতেই উঠে এসেছিল যে সাধারণ মানুষ কয়েনের বদলে ব্যাংক নোটই বেশি পছন্দ করেন। 10 টাকা, 20 টাকার কয়েনের বদলে নোট পছন্দ করেন। সেই সমীক্ষায় উঠে এসেছিল কয়েনের ওজন ভারী এবং আকার বড় হওয়ায় মানুষের তা বহন করতে অসুবিধে হয়। সেই সমীক্ষার মতামত মাথায় রেখেই 50 টাকার কয়েন আনার বর্তমানে কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। হলফনামায় বলা হয়েছে কোনো মুদ্রা চালু করার আগে জনগণের মতামত নেওয়া দরকার। জানা দরকার যে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে এই কয়েন ব্যবহার করতে প্রস্তুত কিনা। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছিল বেশিরভাগ নোট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দৃষ্টিহীন ব্যক্তিরা চিনতে পারেন, কিন্তু 50 টাকার নোটে এমন কোনো বৈশিষ্ট্য নেই। এর জন্যই 50 টাকার কয়েন আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। TV9 বাংলা ডিজিটাল।